পেহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদ এবার বিদেশেও ২৬ জনের মৃত্যুর প্রতিবাদে লন্ডনে পাক হাই কমিশনের সামনে প্রতিবাদ বিক্ষোভ। একেবারে সেই বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তোলা হলো ভারত মাতা কি জয়। জম্মু কাশ্মীর থেকে জেরুজালেম জেহাদিদের সন্ত্রাস গুড়িয়ে দেওয়া হোক, এই আর্জি নিয়ে সোচ্চার হলেন প্রবাসীদের অনেকে। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা হিন্দু লিভস ম্যাটার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। লন্ডনে ভারতীয় হাই কমিশনের তরফেও নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আর এরই পাশাপাশি যে ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারে কতটা নির্লজ্জ হতে পারে পাকিস্তান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পাক সেনাকর্তার একেবারে কুরুচিকর অঙ্গভঙ্গি। অভিনন্দন বর্তমানের ছবি হাতে একেবারে গলা কেটে নেওয়ার মতো অঙ্গভঙ্গি করছেন পাক সেনাকর্তা তৈমুর রাহাত। দুঃখ প্রকাশ তো দূরের কথা, উল্টে চরম অসভ্য আচরণ পাকিস্তানের। আর আমরা গতকাল দেখেছি পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি খোদ কবুল করে নিয়েছেন সন্ত্রাসে মদদ দেওয়ার কথা, জঙ্গি আশ্রয়ের কথা। পাকিস্তানের ডিফেন্স অ্যাটাচি নাকি বলেছে এই প্রোটেস্টার্সদের, ইন্ডিয়ান প্রোটেস্টার্স যারা প্রোটেস্ট করছে আউটসাইড পাকিস্তান এম্বাসিতে, যে আমি তোমাদের গলা কেটে দেবো। ও যাই হোক, বলেছে, করেছে। ইন্ডিয়ারও একটা রিয়াকশন আছে। ইন্ডিয়ার রিয়াকশন প্রাইম মিনিস্টার অলরেডি বলে দিয়েছে যে কিরকম ভাবে ইন্ডিয়া পাকিস্তানকে এইবার ধ্বংস করবে, আর ইন্ডিয়া কি কি ব্যবহার করতে পারে পাকিস্তানকে আঘাত দেওয়ার জন্য। আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজনই এখন প্র্যাকটিস ড্রিলস করছে পাকিস্তানকে অ্যাটাক করার আর ধ্বংস করার জন্য। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যে পাকিস্তান আমাদের খোঁচা দিচ্ছে এইসব ইভেন্টস করে। ইন্ডিয়ার উপরে কোনো এফেক্ট হবে না। আর আমরা করব সেটা আমরা অলরেডি দুনিয়াকে জানিয়ে দিয়েছি। আর এটা কখন হবে, তখন পুরো ওয়ার্ল্ড দেখবে যে পাকিস্তানকে ইন্ডিয়া কিরকম ভাবে ধ্বংস করছে।